বিশ্ব পরিবেশ দিবস পালন মন্ত্রী হিসেবে আপনার প্রথম কেমন লাগলো আজ আপনার? আমি চরম সৌভাগ্যবান যে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আমার নিজের বিধানসভা ক্ষেত্র এবং আমার প্রথম সরকারি প্রোগ্রাম হলো বিশ্ব পরিবেশ দিবসের এই গাছ লাগানোর মধ্য দিয়ে, এবং এরকমই একটি প্রান্তিক ব্লক, খরাপ্রবণ ব্লক, শুষ্ক ব্লক, সেই ব্লকে একটি গাছ মায়ের নামে এই বার্তা দিই। এবং আপনারা জানেন যে আমাদের যে প্রথম প্রশাসনিক বৈঠক হচ্ছিল সেখানেই আমরা ওয়াটার কনজারভেশনে রাজনগরকে দেশের 1 নম্বর ব্লক করার লক্ষ্যমাত্রা নিয়েছি, এবং যতদিন এই লক্ষ্য না পূরণ হয় আমাদের ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রশাসন এবং রাজনগর ব্লকের আধিকারিকরা এভাবে কাজ করবে। তাতে বাড়ির জল সংরক্ষণ যেমন থাকবে, তেমনি নিজের বাড়ির পুকুর দিঘির সংস্কার সংরক্ষণ, এবং একই সঙ্গে চেক ড্যাম তৈরি করা, বড় জলাশয় তৈরি করা, অন্যান্য সেচের ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা দুটোই করা। এবং তার সঙ্গে উপরি পাওনা আপনাকে দেখতে হবে আগামীকালও রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে। যে কথা বলেছিলাম যে ফাইনাল লোকেশন সার্ভের কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে, সেটাকে এবার মাটিতে নামিয়ে রেল লাইনের কাজটা কিন্তু একটা লম্বা প্রজেক্ট, কারণ রেল লাইনের কাজ মানে সার্ভে হবে, প্রি ফিজিবিলিটি রিপোর্ট তৈরি হবে, ফিজিবিলিটি রিপোর্ট তৈরি হবে, ডিপিআর তৈরি হবে, তারপরে বরাদ দিয়ে রেল লাইনের কাজ শুরু হবে। রাজনগর থেকে যত তাড়াতাড়ি এই সার্ভের কাজ শেষ করে, ডিপিআরের কাজ শেষ করে আমরা জমি সংগ্রহ করে বরাদ দিয়ে রেল লাইনের কাজ শুরু হবে। রাজনগর থেকে যত তাড়াতাড়ি এই সার্ভের কাজ শেষ করে, ডিপিআরের কাজ শেষ করে আমরা জমি সংগ্রহ করে নিতে পারবো, তত তাড়াতাড়ি সিউড়ি রাজনগর রেল লাইন সম্ভব হবে। তাই রাজনগরের মানুষের কাছে অনুরোধ যে কালকে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যে সেই কাজ যখন দ্রুততার সঙ্গে যখন নিচে নামবে, আপনারা সহযোগিতা করুন, এবং যাতে শুষ্ক এলাকা প্রতি বছর চাষ হয় এমনও না, এই এলাকার উপর দিয়ে যদি রেল যায়, এই এলাকার অর্থনীতি করতে যাবে। এবং আমি তো রাজনগরের প্রচারে গিয়ে দেখিনি এমন জায়গা যেখানে মানুষ রেল চাইছে। তার জন্য অনেকে বলেছে যে জমি দিতে হলে জমি দেবো, চাষের জমি দিতে হলে জমি দেবো, কিন্তু আমাদের রেল চাই। আর রাজনগরে যদি রেল হয় তাহলে রাজনগর নগর হবে, গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভা হবে, সেটার জন্য রাজনগরের মানুষ মাথায় রাখে। আমার স্বপ্ন রেল চালানো এবং রাজনগরকে পরবর্তীকালে পুরসভায় পরিণত। একটু অনুদান বলছি দাদা, রাজনগরের যেটা সাধারণ মানুষ অভিযোগ করছে যে এখানকার তৃণমূলের নেতারা কী সব তুলসী পাতা, তার কারণ হচ্ছে সরকার থেকে বা আমাদের পার্টি থেকে এখানকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের এগেন্সে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত, তার কারণ কি? তেল মাখানো হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস পালনে আজকের এই ভবানীপুর উচ্চ বিদ্যালয়, সেই ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা সমবেত হয়েছি। সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এর আগের একটি চুড়ি 1 নম্বর ব্লকের পরীক্ষা বিদ্যানিকেতন স্কুলের অনুষ্ঠানে আমাদের একটা লম্বা সময় চলে যাওয়ার পরে এখানে আসতে একটু বিলম্ব হয়েছে। আজকের এই অনুষ্ঠানে সভা মুখ্য বক্তা রাজনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুভাষিস চক্রবর্তী মহোদয়, স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, আমাদের বন বিভাগের আধিকারিক বৃন্দ এবং স্কুল শিক্ষা ও অন্যান্য যারা আধিকারিক বৃন্দ রয়েছেন, এবং সবচেয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় মানুষ এবং আমাদের অন্যান্য যারা সুধী বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের নাম মায়ের নামে একটি গাছ। এই মায়েরা সব প্ল্যাকার্ড হয়ে আছে, তো দেখি একবার প্ল্যাকার্ড মেয়েরা হাত তুলুন। সব মেয়েরা আজকে প্ল্যাকার্ড হয়ে আছে, অর্থাৎ নির্জীব হয়ে আছে। কিন্তু এই বিশ্ব সব মেয়েরা আজকে প্ল্যাকার্ড হয়ে আছে, অর্থাৎ নির্জীব হয়ে আছে। কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবসে কই ওই ফাল্গুনির সন্তানটি কই, জগার সন্তান কই, অপর্ণার সন্তান কই, মেনকার সন্তান কই? এই নির্জীব মায়েদেরকে সজীব করে মায়ের নামে গাছ লিখিয়ে আমরা সেই গাছ বাঁচাবো তো? স্কুল পরিসরে বাঁচাবো তো? মায়ের প্রতি হবে সেটাই শ্রদ্ধা। মাকে বাঁচিয়ে রাখা মানে একটি গাছের মাধ্যমে মাকে বড় করে তোলা। মাতৃঋণ কখনো শোধ হয় না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ সারা দেশে এক আন্দোলন শুরু করেছেন, যে আন্দোলন মায়ের নামে একটি গাছ। তিনি তার নিজের মা হীরাবেন মোদীর নামে গাছ লাগিয়ে সেই গাছকে তার আবাসে সযত্নে বড় করে তুলছেন। আর সবার কাছে আহ্বান করেছেন যে আমরা যারা সন্তানেরা রয়েছে তারা তো মাতৃঋণ এমনিতে শোধ করতে পারবো না, কিন্তু মা যেভাবে আমাদের অপত্য স্নেহে লালন পালন করে বাঁচিয়ে তুলেছে, হোক না একটা আন্দোলন, দেশ জুড়ে একটা মুভমেন্ট।